আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে বিপিএলে আসলেও মাঠের ক্রিকেটে প্রত্যাশা পূরণে ব্যর্থ ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। তবে দলটাকে অন্যদের থেকে আলাদা করাই যায়, বলা যায় অন্তত পারিশ্রমিক ইস্যুতে এখন পর্যন্ত বদনাম কুড়াতে হয়নি সাকিব খানের। তাই তো টুর্নামেন্ট শেষে তিনি বলেছেন, তিনি হারেন না, হয় জেতেন নয়তো শেখেন। উল্টো পিঠে মাঠের ক্রিকেটে আশা জাগানিয়া পারফরমেন্স করেও পারিশ্রমিক ইস্যুতে দুর্নামের ঘানি টেনেছে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট। এবারের বিপিএলের সব অর্জনকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার তাই করেছে দলটির মালিক। তাই তো সাবেক ক্রিকেটারদের প্রশ্ন, কোন যোগ্যতায় এই ধরনের অপেশাদারদের দেওয়া হয় বিপিএলের দল? এই সমস্যাটা আপনি আগেই সমাধান করেন না, আপনার খেলা চলাকালে বা খেলাই করে, এটা তো ভাই দেশের বদলাম। কারণ এখানে তো আমরা দেশে সবাই খেলতেছি না, এখানে ফরেন প্লেয়ার অনেক আছে। তাই সুতরাং দেখা যাচ্ছে যে ওদের কানেও যায়। তাই ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এইসব ফরেন প্লেয়ারগুলো এরকম মানে কোয়ালিটির প্লেয়ার আপনি পাবেন না। প্রফেশনাল লেভেলে খুব ইম্পর্টেন্ট থাকে পেমেন্ট ইস্যুটা, কারণ ওখানে আবেগের কোনো জায়গা নেই। তো ওই একটা জায়গায় মোটামুটি আমরা সাকসেস না যদি বলি, সাকসেস হতে পারিনি। কারণ একটা প্লেয়ার হোক বা 10টা প্লেয়ার হোক বা একটা বা 2টা দল হোক, ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় এটা আমাদেরকে মানে আরো প্রফেশনালভাবে হ্যান্ডেল করা উচিত ছিল টুর্নামেন্টের আগেই। রাজশাহীর এমন কাণ্ডে বিপিএলের মান নেমেছে, বিসিবির সুনামের খাতায় পড়েছে লাল কালি। সব মিলিয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েও অর্জনের খাতায় প্রত্যাশা পূরণ করতে না পারার দায়টা বিসিবির উপর দিচ্ছেন সাবেক এই ক্রিকেটাররা। এত দেশে ফ্র্যাঞ্চাইজি হয় তো মানুষ তখন যে কোনো বড় প্লেয়ার, টপ প্লেয়ার মিলায় যে কোনটা কম্পিটিশন, ও দেখে বাংলাদেশের কম্পিটিশন, আচ্ছা কোনটা পয়সা বেশি, এটার পয়সা বেশি, ও না পেমেন্ট ইস্যু আসার ব্যাপার, তখন 2 টাকা একটা কম হলে সে ওখানে খেলবে। এটাতে কিন্তু সে পয়সার জন্যই খেলে, তাই না? তো ওই একটা জায়গা ছাড়া আমি মনে করি এই বোর্ডের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল বিপিএলটা, যেটা অনেক আরো সুন্দর করতে পারতেন, চেষ্টা করতে পারেন না, এত অনেক ইস্যু সামনে চলে আসছে। বাট আগেও হয়েছে, যেহেতু এই বোর্ডের উপর সবার আশা বেশি ছিল, যেহেতু একদম নিউট্রাল বোর্ড, সবকিছু মিলিয়ে নতুন লোকজন কাজ করছে এখানে একদমই। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে মাঠে ক্রিকেটের সাকসেস, বাইরে আমি মনে করি কন্ট্রোভার্সি আছে। যে বিসিবি যে চিন্তা ভাবনা করেছে তারা অটোমেটিক খেলাটা শেষ করেছে। বাট এই খেলাতে আমরা কতটুকু শিখলাম আর কতটুকু ভালো দিক দিয়ে গেলাম, যারা কাজটা করে তারা কতটুকু চিন্তা ভাবনা করতেছে। আমার চিন্তার দিক দিয়ে আমি বলবো যে যেসব টিমগুলো আজকে যেই প্লেয়ারদের টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছে, এটা হচ্ছে, তা আমার কথা হলো যে যেসব অফিসিয়ালের সাথে আগে বিসিবির সাথে কথা হবে, তো বিসিবি একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার। বোর্ডের নির্বাচনের বছরে অনেক হিসেব নিকেশের মধ্যে বিপিএলের সফলতা ব্যর্থতার মাপকাঠিও মাপতে পারেন অনেকেই। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।